নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা কচু শাকের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি সমর্পিতা ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। ভালো করে কেটে বেছে নিয়েছি, লবণ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। দেখুন, এটাকে প্রথমে ভাবিয়ে ফেলতে হবে। লবণ দিয়ে এটাকে আমি ভাবিয়ে নেব। প্রথমে ঢাকা দিয়ে দেব, দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। 10 মিনিট পর আমি ঢাকাটা খুললাম, দেখুন রস উঠে গেছে প্রচুর। ওই রসেই কিন্তু ওটা সিদ্ধ হয়ে যাবে। আবার আমি 10 মিনিটের জন্য সিদ্ধটা ভালোভাবে করে নেব। সিদ্ধ হয়ে এসছে দেখুন, আমি নামিয়ে নিচ্ছি। নিয়ে ঠিক যেভাবে দেখাচ্ছি দেখুন, গ্লাস প্রেশার দিয়ে দিয়ে গ্লাসের উপর চাপ দিয়ে দিয়ে আমি কি করব, রসটাকে বার করে ফেলে দিচ্ছি। ঠিক যেভাবে দেখাবো সেইভাবে বানাবেন, দারুণ হয় বন্ধুরা। এই কচু শাকের রেসিপি খেলে এক থালা ভাত আপনারা এটা দিয়েই খেয়ে নিতে পারবেন। এত দারুণ হয়েছিল, আমার এখনও মনে পড়ছে। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, আর ওদিকে জলটা বা রসটা যাই বলুন ঝাড়াতে দিয়েছি। একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নে কালো জিরে দিয়ে দিয়েছি। আদা জিরের একটু পেস্ট দিয়ে দিচ্ছি। আদা জিরে একসঙ্গে তার পেস্ট একটু দিয়ে ভালো করে মশলাটাকে একটু ভেজে নেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথা দিয়েও ভালো লাগে, আজকে আমি বানাবো চিংড়ি দিয়ে। এবার আমি কচু শাকটা দিয়ে দিই। পরিমাণ মতো আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। খুব কম উপকরণে দারুণ একটা সুস্বাদু রেসিপি। এবার এটাকে শুকনো করে নেওয়ার পালা। রসটা মেরে শুকিয়ে নিতে হবে। দেখুন মোটামুটি শুকনো হয়ে এসছে। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। আগে কিন্তু আমি লবণ দিয়েছিলাম ভাপানোর সময়। অবশ্যই করে লবণের পরিমাণটা আপনারা টেস্ট করে বুঝে নিন। এবার একটু মিষ্টি দিয়ে দেবো। এখন চিংড়ি দিয়ে দিচ্ছি। শেষের দিকে একটু মিষ্টি অ্যাড করব। কচুর ডাঁটায় যেটা মাস্ট অবশ্যই। আর এটা দেশি চিংড়ি, ঘরোয়া, দারুণ টেস্ট হয়েছিল বন্ধুরা। আপনারা যে কোনো চিংড়ি দিয়ে বানাতে পারেন। আমি দুভাবে বানাই। অনেক সময় নারকেল কুড়ানো দিয়ে সঙ্গে চিংড়ির সঙ্গে, আর ইলিশ মাছের মাথা একটু গুড় দিয়ে দিচ্ছি, আখের গুড়, মিষ্টি ব্যালেন্সের জন্য। এটাকে কিন্তু জাল দিয়ে আমি শুকনো করে নিচ্ছি। দেখুন, চিংড়িটা একটু প্রথম দিকেই দেবেন, তার কারণ হচ্ছে আর জল টল কিছুই দেওয়া হবে না। এবার শুধু শুকনো করে নেওয়া, তাই চিংড়ির টেস্টটা তাতে এবার যাই বলুন ওটা ভালোভাবে মিশে যাবে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখুন নামিয়ে নিচ্ছি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। আর যদি ভালো ভালো রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো রাখবেন। নমস্কার, ধন্যবাদ।